পাহাড়ি এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক আবহ ক্রমশ সরগম হয়ে উঠেছে। এরই মধ্যে সোমবার উত্তর জেলার কাঞ্চনপুরের দশদা বাজারে জনসভা শেষে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার মাছমারা স্কুল মাঠে এক বড় জনসমাবেশে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিজেপি পেচারথল মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভা ছিল ২ নং মাছমারা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী মঞ্জু রানী সরকারের সমর্থনে। সভায় বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক ভগবান দাস, পেচারথল মণ্ডল সভাপতি প্রশান্ত চাকমা সহ অন্যান্য নেতৃত্ব। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, রাজ্যের উপজাতি উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে এবং বাসস্থান, পানীয় জল, রাস্তাঘাট সহ বিভিন্ন মৌলিক পরিষেবায় উন্নয়ন হয়েছে। পাশাপাশি এডিসি এলাকায় তীব্রমাথা পার্টি সরকারের সমালোচনা করে তিনি বলেন, পর্যাপ্ত আর্থিক সহায়তা থাকা সত্ত্বেও গত ৫ বছরে প্রত্যাশিত উন্নয়ন হয়নি এবং দুর্নীতির অভিযোগও তুলে ধরেন। সভা শেষে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সিপিআইএম ও তীব্রমাথা দল ত্যাগ করে প্রায় ২১টি পরিবারের প্রায় ৫০ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এবারে ইলেকশন শুধু নর্মাল নির্বাচন না, এবার আগামী দিনের ভবিষ্যৎ তৈরি আপনারা করতে যাচ্ছেন। কারণ ত্রিপুরার ভবিষ্যৎ আগে কি হতো, কমিউনিস্টের গণমুক্তি পরিষদ যেটাকে আগে জনশিক্ষা আন্দোলনের নামে যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেটা গণমুক্তি পরিষদের মাধ্যমে তারা সেখানে ২০ থেকে শুরু করত এবং ২১ সবাই সেগুলোতে শুরু করত। আমরা চাই এই যে ইতিহাসের যে পরিবর্তন, যে আমাদের সরকার যদি সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার, যে একটা রাষ্ট্রীয়বাদী সরকার, যে রাজ্যের জন্য চিন্তা করে, দেশের জন্য চিন্তা করে, সরকার সরকার বিকাশ বিশ্বাস অর্থাৎ বয়সের চিন্তা করে, জাতি জনজাতি এবং মণিপুরী এবং সংখ্যালঘু সবার কথা চিন্তা করে, এবং যেটাকে আমরা বলছি থামসা করে, বিভ্রান্ত করে কিছু লোকের কথা বলছে থামসা, আবার দেখা গেছে যারা ফান্ডামেন্টালিস্ট, যারা সংখ্যালঘু তাদেরকে নিয়ে বাঙালি তাদেরকে বলছে আবার থামসা। আমরা সত্যিকারের থামসা আমরা বলছি যে সমস্ত লোককে নিয়ে একটা নতুন ত্রিপুরা, নতুন ভারত আমরা তৈরি করতে চাই। এর জন্য আপনারা কিন্তু সারা জীবন সাক্ষী হয়ে থাকবেন।